আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় কলিজার বন্ধুরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করতেছি কবুতরের বাচ্চা, দুইটা বাচ্চা। মাশাআল্লাহ, দেখেন কতগুলা গোশত হয়েছে, অনেকগুলো হয়েছে। তো এটা রান্না করতেছি। বন্ধুরা, একটা কথা বলি, শোনেন। আমি ইউটিউবে রান্নার ভিডিও ছাড়ি, জাস্ট ফানি ভিডিও ছাড়ি, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে জানি না। তবে আমি লাইভে আসলে, ইউটিউব করলে লাইভ করতে হবে, লাইভ না করলে হবে না, এটা সবাই জানে। একে অপরের পাশে থাকবো, তাই না? তো আমি লাইভে আসলে অনেক অনেক বাজে বাজে কমেন্ট করে, কিন্তু আসলে খুব খারাপ লাগে, কষ্ট হয়। তো আমি ভাবছিলাম ইউটিউব জগৎ ছেড়ে দিব। তো এই মুহূর্তে আমি ডিসিশনও নিয়ে ফেলেছিলাম। পরে আল্লাহর একটা বান্দা চলে আসলো। সে হচ্ছে প্রাণপ্রিয় ছন্দকবি শামীম ভাই। শামীম ভাই বলল, কোনো বাজে কমেন্ট হবে না, ইউটিউব জগৎ ছাড়বে কেন? এত এই পর্যন্ত এসেছো, ছাড়তে হবে না। বোন, তুমি থাকো, পাশে আমি আছি। তো শামীম ভাইকে জানাই প্রথমে আসসালামু আলাইকুম। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তো সালামের উত্তর দিবেন। তারপরে হচ্ছে ভাই বোনের সম্পর্ক কেউ মাইন্ডে নেবেন না। হচ্ছে শামীম ভাই হচ্ছে অক্লান্ত মানুষের পিছনে শ্রম দেয়, মানে বিনা স্বার্থে মানুষকে সাপোর্ট করে। ছন্দকবি শামীম ভাই, তাকে আমি জানাচ্ছি দূর থেকে সালাম, ভালোবাসা, অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা। তো কবুতরের মাংসগুলো ভুনা করছি। তারপরে দেখেন, এরকম করে ভুনা করলে রুচি নষ্ট হয় না, খেতেও খুব মজা হয়। সব মশলা দিয়ে শুধু এরকম মাখা মাখা হবে, ঝোল থাকবে না। মাখা মাখা হলে একটু দিয়েও ভাত খাওয়া যায়। কবুতরের একটা গন্ধ থাকে, তার জন্য মশলাপাতি বেশি করে মাখিয়ে রেখে দিতে হয়। রেখে দেওয়ার পরে তেলের উপর ছেড়ে দিলে, একটা টমেটো দিয়েছি যাতে একটু টক ভাব আসে, খেতেও স্বাদ একটু বেশি হয়। তারপরে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ